আর নাস্তিক যারা আছে, ঠিক আছে, তাদের মধ্যে যে চুলকানি আছে, এই চুলকানি প্রয়োজন আরো বাড়ায় দেয়। দেখতেছেন না এখন কি করতেছে? কলেজের ছেলেরা প্রথমে ছোট্ট মুট্টু করে একটা ইফতারের আয়োজন করতে চাইছিল। তাদের শরীরের মধ্যে পুরা দমে আগুন লেগে গেছে। অনেকদেরকে মার দূরও পড়ছে রমজানের মধ্যে, ফুটমুট হারায় লেগেছে বাইরে। তো ইফতারির আয়োজন করাটা যদি তাদের কাছে এত কষ্টের কারণ হয়, তারা যতই দাবি করুক মুসলিম, এদেরকে নাস্তিক বলতে হবে, এটাই সময়ের দাবি। নাস্তিক ছাড়া এমন চিন্তা ভাবনা, এমন কাজ কেউ করতে পারেন। আপনি ইফতারের আয়োজন করবেন আর আপনার এই জায়গাটা আমি করতে দিব না, উপরে আরো মারমু, তাহলে যে করবো একই নাস্তিক না? তাহলে সময়েরও দাবি এটা, ইমানেরও দাবি এটা। নাস্তিকরা যে জিনিস করলে চলে, এটা মুসলমানের আরো বেশি করতে হবে। আসলে আমার ইমানদার ভাইয়েরা এটা করে দেখাইছে। অনেক দেখছি, অনেক কলেজের মধ্যে বা অনেক ইউনিভার্সিটির মধ্যে এর থেকে আরো বড় করে, বেশি করে আয়োজন করছে। যদি আমরা গরুর গোশত রান্না করে খাইলে, গরু কাটতে খাইলে তার কষ্ট লাগে, তাহলে আমাদের গরু আরো বেশি খাইতে হবে, তাদেরকে দেখায় খাইতে হবে। যদি আমাদের তাকবীর দিলে তাদের শরীরে জ্বলে, তাদের কষ্ট লাগে, তাহলে তাদেরকে দেখায় আরো তাকবীর দিতে হবে। তারা আসলে এটাই হচ্ছে সত্য কথা। মানুষ যতই এই সিস্টেমে হোক বা ভিন্ন সিস্টেম হোক, ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে এর চেয়ে বেশি উপকারী করে দিবেন। তারা তাদেরকে আটকে রাখছিল, এখন আরো প্রত্যেকটা কলেজে কলেজে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আয়োজন হচ্ছে না? যেভাবে হয়েছিল সেম নবীর যুগে। কি বলতো? নাউযুবিল্লাহ, বলতো কি মুহাম্মদ তো পাগল, এর কাছে গেলে তোমার বাপের কথা ভুলে দেবা, মার কথা ভুলে দেবা, ধর্মের কথা ভুলে দেবা, তোমার পিছনের 100-200 বছর ইতিহাস তুমি ভুলে দেবা, এর কাছে যাও না। কিন্তু আল্লাহ তাআলা কি করেছে? যারাই না করছে আরো বেশি করছে, যে কেমন পাগল, আমি পাগল অন্তত একবার হলো দেখতে আসতেছি। যখন নবীকে দেখতে গেছে, জীবন ভরা পাগল দেখলাম, মাথার চুল ঠিক নাই, হ্যাঁ, জট লাগে রয়েছে, গোসল করে না, শরীরের কাপড়ের ঠিক নাই, এমন পাগল তো জীবনে দেখছি না। এর চেহারার দিকে তাকাইলেই মনটা, যার চুল গুলো কেমন লম্বা লম্বা, কুকরানো কুকরানো, যখন বাতাসের সাথে দৌড়ও দেয় তখন মনে হয় যখন গোলাপের পাপড়ি থেকে সুন্দর সুবাস আসলে যেরকম লাগে, চতুর্দিকটা এরকম মুখরিত হয়ে যায়। আর দুনিয়ার পাগলের কাছে গেলে গন্ধে টিকতে পারবেন? যখন মানুষ দেখছি যে এই লোকের মানুষ পাগল বলে, মোহাম্মদ যদি আসলে পাগল হয়ে থাকে, তাহলে আমাদের মক্কাবাসী সকলের মন চায় আমরাও সবাই মিলে পাগল হই। তো তারা চাইছিল কি যে মুহাম্মদের কাছে মানুষ না যাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ কি করছে? এর উল্টাটা করেছে, আরো বেশি সংখ্যক মানুষকে ইসলামের ছায়াতে লাগিয়েছে, ঠিক না? এবং রমজানের মধ্যে আরো অনেক দেখতেছে, শুধু এই ইফতারের আয়োজনই না, ইফতারের আয়োজন ছাড়াও আরো বিভিন্ন বড় বড় খ্রিস্টানদের ধর্মীয় পাদ্রীরা, পপরা, সিঙ্গাররা হুমায়ুন মুসলমানের করছে। দেখছেন না আপনারা যারা মিডিয়াতে আছেন, দেখছেন একজন র্যাপার মুসলমান হয়েছে, আবার এরকম অনেক হয়ে গেছে। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতে আসবে, যখন এই জিনিসটা আসল জিনিসটা জানতে চাইবে, চর্চা শুরু করে দেবে, তখনই আল্লাহ তাআলা এটার ভিতরে, তার ভিতরে ঈমানের একটা নূর পয়দা করে। এই জন্য তারা যখনই আমাদেরকে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করবে, আমাদেরকে উল্টা জিনিসটা শেখানোর চেষ্টা করবে, আমাদের উপর কোনো চাপ প্রয়োগের চেষ্টা করবে, আমাদেরকে ব্যথা দিতে চেষ্টা করবে, তখন আমাদের এই যদি সহ্য করে হলেও আমার ইসলাম যেটা, আমার বৃত্তি যেটা, আমার কালচার যেটা, এটা অবশ্যই করতে হবে। সে বলেন করার জন্য রাজি আছেন না? আপনার এই ইচ্ছাতে, আপনার এই করাতে অবশ্যই আল্লাহ তাআলা এরকম অনেক বেদিন ছিল
নাস্তিক ছিল, এদের ভিতরে আসল বুঝটা, এই জিনিসটা, এই নূরটা, এই আদরটা আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকাই দিবেন। কারণ আল্লাহ বলছেন কি, আল কোরআনু নূরুন, কোরআন হচ্ছে একটা নূর। দুনিয়াতে নূর শব্দের অর্থ হচ্ছে আলো, যে জিনিসটা অন্ধকার থেকে আলো দেখায়। ঠিক আছে, এই আলোটা হলো যে আপনার চোখে অন্ধকার ছিল, এটার মাধ্যমে আপনি আলো দেখতেছেন। কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা যে অর্থে নূর বলছেন, এটা সাধারণ নূর না, এটা হচ্ছে এমন একটা নূর যার অন্তর কালা, পুরা আংরা অন্ধকার ছিল। আল্লাহ তাআলা এমন অন্তরকে ঈমানের নূর দ্বারা এমন আলোকিত করে দিবেন, এই আলো তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে।